দেখুন এই মাছটার নাম নাকি লক্ষ্মী কাজল। হয়তো গোটা থাকলে আপনাদের বুঝতে সুবিধা হতো। আপনাদের দাদা ভাই কেটেই নিয়ে এসছে। দেখুন মাছের পিসটা কতটা সুন্দর। তো বন্ধুরা, এই লক্ষ্মী কাজল মাছ দিয়ে আর এখানে আমাদের গাছের সজনে ডাঁটা কেটেছি, দেখুন একদম টাটকা, আর টমেটো কাঁচা লঙ্কা কেটেছি। আজকে এই লক্ষ্মী কাজল মাছ দিয়ে টমেটো সজনে ডাঁটা দিয়ে সুস্বাদু একটি রান্না করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু নুন দেয়নি, অল্প নুন দিয়েছি দেখুন, কারণ এই মাছটা একটু নুনে ভাব হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে। মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন মাছগুলো তো এমনিতেই কালো, আবার ভাজতে আরো কালো হয়ে গেছে। দেখুন কতটা কালো হয়েছে ভাজাটা। সব কটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। আবারও আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি 5টা মতো কাঁচা লঙ্কা চেরা। একই সাথে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি অল্প নুন। কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ সজনে ডাঁটা কষিয়ে নিয়েছি যাতে হালি গাছ না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। নাড়তে নাড়তে টমেটো হালকা গলে গেছে, এবার এই মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, সরষে বাটা। মশলা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গাছ না থাকে। মশলা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন এদিকে টমেটো খুব ভালো গলে গেছে। এবারে আমি মশলা মাটা জল দিয়ে দিচ্ছি 1 বাটি। দিয়ে দিচ্ছি আরো 1 বাটি জল। খুব ভালো করে ঝোল ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি স্বাদের জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি। রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি করে নিয়েছি লক্ষ্মী কাজল মাছ দিয়ে টমেটো দিয়ে সজনে ডাঁটা দিয়ে। আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন, সত্যি বলছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।